যে ঈদের ছুটিতে যাওয়ার মতে এটা যেটা নিয়ে ডিসকাশন করতেছিলাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনি আপনার ঘরটাকে কিভাবে রেখে যাবেন, আর একটা হচ্ছে আপনি যাওয়ার সময় কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আহ এই আজকে আলোচনার বিষয় যে কোয়ালিটি প্রোগ্রেসের পক্ষ থেকে হচ্ছে অ্যাওয়ারনেস গাইডলাইন্স হচ্ছে আমরা কিভাবে আমরা বাসাটাকে কিভাবে রেখে যাব, প্লাস হচ্ছে আমরা যাওয়ার সময় কি ধরনের সাবধানতা অবলম্বন করব, সেই সবকিছু নিয়ে হচ্ছে আজকের এই আলোচনার টপিকটা। সো এটা সবার জন্য এভেলেবল হবে, অল কাইন্ডস অফ বিয়রদের জন্য সেটা এভেলেবল হবে। সো দেখতে থাকুন। এবং আমাদের আজকে ভিডিও আলোচনার বিষয় দিয়ে ফার্স্ট অংশে যদি আমরা কথা বলি যে আমরা যাওয়ার সময় বাসাটাকে কিভাবে প্রিপেয়ার রেখে তারপর বাসায় যাব সেটা নিয়ে দিয়ে কথা বলি, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা যখন অফিস ছুটি দেয় বা অফিস থেকে হচ্ছে তাড়াহুড়ো করে বাসায় না যাওয়া, এজ ওয়াল রিল্যাক্স আদার্স ডে এর মতো করে রিল্যাক্সি ভাবে বাসায় যেতে হবে। এবং বাসায় যাওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে। কোথাও পানি জমা রাখা যাবে না, এখান থেকে মশা বা নানা ধরনের জীবাণু তৈরি হতে পারে, যেটা আমরা জানি যে বদ্ধ পানি থেকে জীবাণু উৎপন্ন হয়, সেটা এনশিওর করতে হবে। এবং আপনার বাসায় যদি গ্যাস থাকে সেটা এনশিওর করে যেতে হবে যে গ্যাস কোনোভাবেই বের হচ্ছে না বা এটা সুইচ অফ আছে, সেটা এনশিওর করতে হবে। এবং তারপর যেগুলো এনশিওর করতে হবে আপনাকে, আপনার পানির ট্যাপ অন করে রাখা যাবে না, বা কোনো একটা পানির ট্যাপ এখন হয়তো পানি নেই যার কারণে সেটা বোঝা যাচ্ছে না যে আসলে এটা কোন পানির ট্যাপ গুলো সারা আছে বা কোনগুলো বন্ধ আছে, সেটা আপনাকে এনশিওর করে যেতে হবে। তদারকত আপনি বাসায় চলে গেলেন, এখন হচ্ছে পানি আসলো আপনার বাসায়, পানি আসার সাথে সাথে আপনার এখান থেকে ট্যাপ অন থাকার কারণে পানি খালি হয়ে যাচ্ছে ট্যাঙ্কে, এরকম ডিফিকাল্টিস হতে পারে। সো এটা হচ্ছে আমি দুইটা স্টেপ নিয়ে কথা বলা, দুইটা স্টেপের মধ্যে দুইটা, একটা হচ্ছে যে আপনি বাসায় যাওয়ার আগে বাসায় কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে যাবেন, আর একটা হচ্ছে যাওয়ার পথে কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন। এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে কোয়ালিটি প্রোগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে, এবং এটা ইউনিভার্সাল। কোয়ালিটি প্রোগ্রেস এখন থেকে যে কন্টেন্ট গুলো তৈরি করবে, এটা যাতে ইউনিভার্সাল বিয়রদের জন্য হয়, সেটা নিয়েই হচ্ছে কোয়ালিটি প্রোগ্রেস কাজ করে যাচ্ছে। এবং আমরা যেটা নিয়ে বলতেছিলাম যে আমরা যখন বাসায় চলে যাব ঈদের ছুটিতে, তখন আমাদের যে ইম্পর্টেন্ট যে টুলস গুলা বা যেগুলো দামি জিনিসগুলা, যেগুলো মানুষের অত সহজেই হচ্ছে কেউ যদি বাসায় ঢুকে এগুলো সার্চ করে, যেমন টাকা স্বর্ণ বা এরকম কিছু থাকে, সেগুলো হচ্ছে এমন ভাবে যদি আপনি রেখে দিতে চান, এমন ভাবে রেখে দিতে হবে নর্মাল প্লেসে, যাতে চোরেরা বা যে কেউ তালা খুলে এনিহাও তালা খুলে ঘরে ঢুকলে যাতে ওগুলো খুঁজে না পায় বা তারা ভাবতে না পারে যে এগুলো এখানে রাখা আছে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। যদি কোনো টুলস ইকুইপমেন্ট যদি আপনি রেখে যান অফিস, মানে এই বাড়িতে বা আপনি যেখানে থাকেন সেইখানে, এটা আপনাকে এনশিওর করতে হবে। এবং সব ধরনের লাইট অফ করে ভালোভাবে হচ্ছে তালাটা লাগাতে হবে, এবং তালাটা যাতে সিকিউর তালা হয়, যদি ইজিলি যে কেউ এটা চাবি কপি করতে না পারে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা এনশিওর করে তারপর আপনাকে বের হতে হবে, এবং বের হওয়ার সময় রাস্তাঘাটে চলার সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে বাসা থেকে পানি নিতে হবে, আহ, এবং পর্যাপ্ত পরিমাণে স্ন্যাক্স মানে শুকনা খাবার নিতে হবে, যেটা হচ্ছে আপনার যদি লং জার্নি থাকে আহ, বা শর্ট জার্নি লং জার্নি যাই হোক, এই চলার পথে কোন ধরনের খাবার আউটসাইড থেকে গ্রহণ করা না করাটাই শ্রেয় বা বেস্ট অপশন হবে। এবং যারা হচ্ছে জার্নি করার সময় বমি আসে বা এই ধরনের ইস্যু হয়, যে তারা গন্ধ সহ্য করতে পারে না বাস বা নানা ধরনের যানবাহনের, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার জয় ট্রিপ নামক ট্যাবলেট আছে, সেটা আপনি খেতে পারেন। যে যাওয়ার 2 ঘন্টা আগে বা খাওয়ার কিছুক্ষণ পরে, এবং লিস্ট গাড়িতে ওঠার 1 ঘন্টা আগে যাতে আপনি এই ট্যাবলেটটা খান, তাহলে সেটা আপনাকে এনশিওর করবে যে আপনার যাত্রাপথে কোনো ধরনের ভমিটিং হবে না, এবং আপনি ইজিলি ভাবেই হচ্ছে জার্নিটা কমপ্লিট করতে পারবেন। সেকেন্ড যে অপশন গুলো বলবো, যে যে কাজগুলো বলবো, যে আমাদের যাত্রার পথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বাসা থেকে পানি নেন, পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নেন। রাস্তাঘাটে চলার সময় ভুলেও হচ্ছে আপনি অন্যের কাছ থেকে কোন ধরনের খাবার গ্রহণ করবেন না। এবং জানালার সাইডে দিয়ে বসেন, ভুলেও আপনার মূল্যবান জিনিস, যেমন একটা হাতের ঘড়ি থাকতে পারে, একটা মোবাইল ফোন থাকতে পারে, একটা আংটি থাকতে পারে, চেইন থাকতে পারে,
বা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলো হচ্ছে জানালার পাশে রাখবেন না। যদি প্রয়োজন না হয় জানালাটা লাগিয়ে রাখুন, এটা বেস্ট অপশন হতে পারে। বা সামনে অন্য পিছে হয়তো জানালা খোলা থাকতে পারে, আপনি এটা লাগিয়ে রাখতে পারেন, এটাও এক ধরনের বেস্ট হয়। এবং একা কোনো ধরনের যানবাহনে উঠবেন না। যে যানবাহনগুলো হচ্ছে দেখবেন যে রেডি আছে, যে একজন হইলেই তারা ছেড়ে দিবে, এরকম যানবাহনে উঠবেন না। কারণ এখানে নানা ধরনের চক্র থাকে, তারা হচ্ছে একজনকে নিয়ে বা দুইজনকে নিয়ে এই চক্রটা একটা নির্দিষ্ট পিরিয়ডে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর তার রাস্তায় সেটা স্টপ করে দেয় এবং সেখান থেকে আপনার কাছে যা কিছু আছে সবকিছু তারা ছিনিয়ে নেবে। সো বেস্ট অপশন কি, যে যে গাড়িগুলা এজ ওয়েল ওয়েতে যাচ্ছে, যে যাত্রী তুলতেছে, অনেক যাত্রী তুলতেছে, সেইখানে আপনি উঠবেন। এবং একা কোনো গাড়ি রেডি আছে, একজন হলেই ছেড়ে দিবে ওরকম গাড়িতে না ওঠাটাই শ্রেয়। তারপর আর যে টুলস, যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যদি সম্ভব হয় আপনার এলাকার আরো অনেকে আছে তাদের সাথে সংঘবদ্ধভাবে ঈদ জার্নিটা করে হচ্ছে শ্রেয়। কারণ একলা ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনার রাস্তায় না ধরনের দুর্ঘটনা ফেস হইলে অন্য কেউ আপনাকে হেল্প করবে না। বাট আপনার যদি এলাকার দুইজন বা তিনজন একটা গ্রুপ আকারে যদি আপনারা যেতে পারেন, এটা বেস্ট ওয়ে। কেউ চাইলে আপনাদের মাঝখানে কাউকে ডিমোটিভেটেড বা কোনো ধরনের অকারেন্স বা দুর্ঘটনা ঘটাতে পারবে না। সেটার জন্য এনশিওর হবে, বেস্ট অপশন হবে যদি পসিবল হয় একটা গ্রুপ আকারে যান। এবং কোনো ধরনের রাস্তাঘাট থেকে কোনো ধরনের ইকুইপমেন্ট কিনবেন না, যেমন আতর, তারপর হচ্ছে বা বাচ্চাদের খাবার, বা আপনাদেরই কোনো ধরনের খাবার, রাস্তাঘাটে যে কোনো ধরনের পণ্য কেনা থেকে টোটালি বিরত থাকুন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বেস্ট অপশন। আপনি এজ ওয়েল লোকাল যে স্টল গুলো থাকে সেখান থেকে কিনতে পারেন, বাট যারা একদম রোমিং অবস্থায় যে সেল করে সেগুলোতে কিনবেন না। এবং খুব অ্যালার্ট থাকবেন, যতটুকু সম্ভব হয় সেই অ্যালার্ট। এবং জার্নির পথে অবশ্যই আল্লাহ, যদি আপনি মুসলিম ধর্মের হয়ে থাকেন অবশ্যই আল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে সেটা পড়ে, এবং অন্যান্য ধর্মাবলম্বী হলে আপনাদের যাত্রাপথে যেটা শুভ হয় সেটা বলেই হচ্ছে আপনারা বের হবেন। কারণ যদি আপনি একা হন রাস্তায়, আপনার ষষ্ঠ স্যার আপনার সাথে আর কেউ নেই। আর যদি গ্রুপ আকারে হন তাহলে আপনার আরো প্রতিবেশী আছে, তারা হয়তো আপনাকে সাপোর্ট দিবে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করে। তো এই যে সিনসিয়ারি গুলো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কোনোভাবেই হচ্ছে আহ মানে জ্যামের মধ্যে যাবেন না, যত জ্যাম এড়িয়ে চলা যায় সেটা এনশিওর করবেন। এবং আহ তাড়াহুড়ো করে রাস্তাঘাটে কোনো ধরনের কাজ করবেন না, রিল্যাক্সলি ঠান্ডা মাথায় হচ্ছে একটু সময় নিয়ে হলেও আহ আপনার জার্নিটা সফল করুন। এবং রিল্যাক্সলি ভাবেই হচ্ছে অফিস থেকে বাসায় ফিরুন, আবার বাসা থেকে কর্ম পরিবেশে ফিরে আসুন। তো কোয়ালিটি প্রগ্রেসের পক্ষ থেকে যতটুকু মেসেজ দেওয়া যায় সেই মেসেজটাই হচ্ছে আমি আপনাদেরকে দিচ্ছি। এবং হোপফুলি যে এটা আপনাদের ভালো লাগবে মেসেজটা, এবং অবশ্যই এটা আপনারা সবাই এগুলো জানেন মানেন, জাস্ট ওয়ান কাইন্ডস অফ অ্যাওয়ারনেস বা রিমাইন্ডার মধ্যে পড়ে। তো কোয়ালিটি প্রগ্রেসের সাথেই থাকবেন, আমরা অন বয়ান হচ্ছে কন্টেন্ট দিয়ে যাব যেগুলো হচ্ছে আপনাদের আমাদের প্ল্যান হচ্ছে যাতে আমরা সব ধরনের ভিউয়ার্সরা এই কোয়ালিটি প্রগ্রেসের ভিডিও দেখতে পারে, না কিছু শিখতে পারে, গেট ইন টাচ। সো সেই জন্য আমরা কাজ করেছি। সবাই ভালো থাকবেন।